হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা এই গরমের মধ্যে খুব একটা ভালো নেই। আজকে সেই ৬টা বাজে ঘুম ভাঙছে, আর ঘুম আসে না গরমের মধ্যে। আবহাওয়াটা যে কবে আবার একটু ঠান্ডা হবে। অবশ্য আজকে একটু ঠান্ডা ছিল, এখন আবার গরম লাগতেছে। আচ্ছা যাই হোক, এটা সকালবেলা উঠে আমি গাছে পানি দিচ্ছিলাম। পরশুদিনের আগের দিন মনে হয় একটু বৃষ্টি হয়েছিল হালকা, গরম কমে নাই, জাস্ট একটু বৃষ্টিই হয়েছিল শুধু। তো তারপরে এই তো রান্নার রুমে চলে আসছি। আমি একটু ডিম আর আলু সেদ্ধ বসাই দিলাম। ছেলের খাবার দাবার রেডি করে ছেলেকে খাইয়ে ওইদিকে আমি ফ্যানের নিচে বসিয়ে রাখছি অনেকগুলো খেলনা টেলনা দিয়ে, দেখি কতক্ষণ থাকে ও। তারপরে এই তো আমি আমার জন্য একটু কি করব, ওই গরমে কোনো কিছু খাইতে ইচ্ছে করে না, বানাইতেও ইচ্ছে করে না। পরে ওই চাপড়ি বানাইছি, গতকালকেও বানাইছিলাম, আজকেও বানাইছি, বানিয়ে তো খেয়ে নিলাম। দুপুরে রান্না করবো আজকে একটু অন্যরকম ভাবে। যেদিন আমি সয়াবিন রান্না করছিলাম ওই দিন মাকে বলছি যে আমি সয়াবিন রান্না করছি, মা ওই দিন সয়াবিন রান্না করছে। পরে মা বলতেছে মা নাকি সয়াবিনের মধ্যে ডিমও দিয়েছে। পরে আমি বললাম দেখি আজকে আমি রান্না করি একটু কেমন লাগে, আজকে একটু অন্যরকম রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে। তো দেখতেই পেলেন ডিম সয়াবিন আমি এগুলো ভেজে রেখে দিয়েছি, এদিকে আমি এখন তরকারিটা বসিয়ে দিব। তো আমি পাতা, দুটো সাদা এলাচ, একটু সামান্য দারচিনি দেওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ব্রাউন কালার আসলে তখন আমরা সেদ্ধ করে রাখা আলুটার মধ্যে দিয়ে দেব, দিয়ে স্বাদ মতন লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কিছুটা কাঁচামরিচ দিব ঝালের জন্য, যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু কম খাই, তো আমি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে এটা হালকা ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা রসুন বাটার গন্ধটা যাতে না থাকে, ফ্লেভার যেটা থাকে সেটা না থাকার জন্য সামান্য একটু জল দিয়ে দিব। আমি গরম জল ব্যবহার করেছি এখানে, দিয়ে ঝালের গুঁড়ো দিয়ে দিব। এগুলো একটু ভালো করে কষিয়ে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি বারবার নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি একটু কাঁচা জিরা, কাঁচা আদা এগুলো সব বেটে রেখেছিলাম, দারচিনি এলাচ এগুলো সব বেটে রেখেছিলাম, সেগুলোর একটু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু গরম জল দিয়ে আমি নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত এটার গা থেকে তেল ছেড়ে দেবে। তো আমি এভাবেই বারবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছি। তো এই তো তরকারি থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই গরম পানি দিয়ে দিব আমি ঝোলের জন্য। এবারে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে আসলে আমি ভেজে রাখা ডিম আর সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখলেন বাহিরে কি পরিমাণে রোদ, এই রোদের যে কি তাপ। আর আমাদের পাশেই আছে কারখানা, তো পুরোটা টিন সেট, উপরের এই টিনের তাপ সম্পূর্ণ রুমে চলে আসে। তো দেখতে পেলেন আমি একটু বাটা গরম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলে তরকারির কালারটাও ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। আপনারা যদি তরকারিতে ঘি দিতে চান তাহলে এই পর্যায়ে ঘিও যোগ করতে পারেন। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক। কালার দেখে বুঝতে পারছেন এটা অনেক মজা হয়েছিল। আসলে এইভাবে রান্না করলে অনেক মজা হয়। তো এই তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।